আমরা সকালে উঠে রান্না বান্না করি, হ্যাঁ এটাই ভালো লাগে। এই হচ্ছে চায়ের ফুল, তোমরা দেখেছো কিনা জানি না। এগুলো হচ্ছে হাতির গু। যেতে পারছি না, প্রচন্ড স্রোত ওরে বাবা। সময় সময়ে এই সমস্ত নদীতে হরকা বান চলে আসে। কি হচ্ছে এখানে? এখানে ক্রিসমাস হবে। লাপা শাকে কি রান্না করলে ভালো লাগে? লঙ্কা থাকবে, পেঁয়াজ থাকবে। আজকে আমি প্রথমবার খেয়ে দেখবো এটার কেমন টেস্ট। সন্ধ্যার পরে আর এই রাস্তায় বেরই হওয়া যায় না। এদিকে হাতির তাণ্ডব, তারপরে এদিকে বাঘের ভয় থাকে এখানে, চিতাবাঘের। ঢাকার মধ্যে তো থাকবে না, আর তো জঙ্গল মধ্যে থাকে। 2, 3, 4টে হাতি এখানেই। এটা বেসিক্যালি একটা ভয়ানক জায়গা। বন ফায়ার বেশ গম গম করে জ্বলছে। আমার পছন্দের লাপা শাক বড় বৌদি নিয়ে এসছেন। কি নাম জানো বৌদি তোমার? ক্রিসমাস। এগুলোকে আপনারা কি বলেন দাদা? শামুক কি বলেন? শামুকের মাংস তো একদম সবচেয়ে বেশি ভালো লাগে। কি বলি দাদা, খাসির মাংস কত করে বিক্রি করছেন? 700। কি কিনলেন? এই যে নিলাম। এটাই হচ্ছে মেজ বৌদি রান্নাঘর। ভাত হয়ে গেছে, মাংসও হয়ে গেছে। একটু নাড়ানাড়ি করে এখন লাপা শাক দিয়ে দেবেন। লাফা শাক দিব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পরো নদীর ঠিক পারে। এই নদীতে স্নান করে যে মজা পেলাম জাস্ট বলে বোঝাতে পারবো না। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে আলিপুরদুয়ারে আছি জেলা, আর যে গ্রামে আছি এই গ্রামের নাম হচ্ছে পাটকাপাড়া। এটি ওই আলিপুর দুয়ারের জেলার মধ্যে পড়ে। আর এখানে যে সমস্ত ঘরবাড়ি আমার চারপাশে দেখতে পাচ্ছ, এই সবই এখানকার যে সমস্ত কারখানা আছে, চায়ের কারখানা বা চায়ের বাগান আছে, সেই সমস্ত মালিকের আন্ডারে যে সমস্ত মানুষজন কাজ করেন, সেই সমস্ত মানুষজন এই সমস্ত এরিয়াতে থাকেন। আমার পাশে যে সমস্ত ঘরবাড়ি, যত ঘরবাড়ি আছে, সমস্ত ঘরবাড়িতে ওই বাগান বা কারখানার মানুষজন থাকেন। তো এখানে এসেছিলাম, এর আগের পর্বে কীভাবে এসেছিলাম সেটা দেখিয়েছি। এখন আমরা যাচ্ছি, আমার পেছনে দেখতে পাচ্ছ 2-3টে গাড়ি আছে, এই সবাই মিলে যাচ্ছি। আমার এক ভাই আছে, ভাইয়ের সাথে তার বন্ধু বান্ধবের সাথে তার পিস্তত মামাতো ভাই, ভাইপো, ভাগনা, এই সমস্ত রিলেশনে আর কি। তো এখন যাচ্ছি কোনো এক বাগানে নদীর ধারে, সেখানে গিয়ে কী করি অবশ্যই দেখতে পাবে। আমার এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর হেঁটে না গাড়িতে যাচ্ছি। প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি সামনে। কোথা থেকে আসছো গো তোমরা? দক্ষিণ মেদিনীপুর। এত মানুষজন কি সবাই একসাথে? না, কোনো মেলা অনুষ্ঠান আছে? না, চার্চ। चार्च से जाते हो तुमरा? चार्च से घर जा वापस जा रहे हो? नहीं, तब अभी नहीं हुआ है। अभी किधर जा रहे हैं आप लोग? घूमने के लिए। ঘুমনে কে নিয়ে যা রে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ঠিক বুঝতে পারছে না, বোঝাতে পারছে না, বুঝতে পারছি না। আর জিজ্ঞাসা করি এরা কোথায় যাচ্ছে। হঠাৎ করে রাস্তাটা পেছন থেকে পুরো ফাঁকা ছিল, এখন দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন। তো এনারা কোথায় থেকে আসছেন? বলছি দিদি आप लोग कहाँ जा रहे हैं? इतना सारे आदमी लोग मिलके क्रिसमस। ক্রিসমাস কে লিয়ে? ও আচ্ছা আচ্ছা। সমস্ত মানুষজন আর কি খ্রিস্টান, আর ক্রিসমাসের কোনো একটা অনুষ্ঠান আছে আশেপাশে। চার্চ কোথায়? সামনে অনুষ্ঠান আছে মাঠে, দুটোর পরে নাচ গান হবে। এখানে যত মানুষজনকে দেখতে পাচ্ছি সবাই খ্রিস্টান। আর ক্রিসমাসের উপলক্ষে আমার সামনে এখানে একটি মাঠ আছে, এখানে প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছি। আর সেই প্রোগ্রামে মানুষজন এসছেন। তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন আসছেন। এখানে একটা বেশ বড়সড় একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে ওদিকে একটা স্টেজ আছে দেখতে পাচ্ছি। তার সামনে বেশ কিছু চেয়ার বেশ কিছু বলতে বেশ অনেক চেয়ার পাতা হয়েছে। প্রচুর মানুষজন আসছেন, স্টেজে গান চলছে। ও দাদা দাদা, এ কেন এসছেন আপনারা? এখানে কি হচ্ছে? এখানে ক্রিসমাস হবে। আপনারা কত দূর থেকে আসছেন? আমরা গরম বস্তি। সেটা কি অনেক দূর? না না, সামনে আশেপাশে। এখানে যত মানুষজন সবই আশেপাশের মানুষ? না না, সব দূরে দূরে থেকে আসছে। আচ্ছা, দূরে দূরে থেকে আসছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো এখানে ক্রিসমাস উপলক্ষে এখানে একটা মেলা টাইপের হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে আর কি। তো স্টেজে গান টান বাজছে, সামনে বেশ কিছু চেয়ার পাতা আছে। তো যাই হোক, এটা দেখে বেশ ভালো লাগলো। তো আমাদের তারা আছে, তো চলে যাই পরে, ফেরার পথে ঘুরে দেখাবো আর কি। আমরা মেন রোড দিয়ে এখন এই দিকে রোডে ঢুকছি, আর যে বাগানে ঢুকতে চাইছি সেই বাগান হচ্ছে আমাদের সামনে। যদিও এটা হচ্ছে এন্ট্রান্স, আমরা যাব এন্ডের দিকে। আর বাগানে অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি, ঘুরতে এসছে, একটু আসতে করবে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি বেশ সাজো সাজো রব। বাহ, এগুলো কি অরিজিনাল না ডুপ্লিকেট ফুলগুলো? অরিজিনাল। তোরা মাথায় বেশ ফুল লাগিয়ে নিচ্ছে চুলের মধ্যে। আমরা সামনে দিয়ে এলাম, বেশ কিছুটা এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি। আর সেই মন্দিরের সামনে একটা বিশাল বট গাছ দেখতে পাচ্ছি। এখানে কি হয় বললে? শিবরাত্রির সময় মেলা বসে এখানে। আচ্ছা, বড় সড়ো করে শিবরাত্রির দিন এখানে বড় সড়ো করে মেলা বসে। চায়ের শ্রমিকরা, চা বাগান বলো, চা কারখানা বলো, তারাই এখানে আসেন, পুজো টুজো করেন। আর এখন দেখতে পাচ্ছি বন্ধ মন্দির।
ফুল আছে, ওখানে ধূপ জ্বালিয়েছিল, সেগুলো দেখতে পাচ্ছি। আর আশপাশের যে প্রকৃতি, অসাধারণ একটা প্রকৃতি, বেশ ভালো লাগছে। বিশেষ করে আমার এই গাছটাও অসাধারণ লাগছে। এখানে শিবরাত্রির সময় এখানে আসে কারা পুজো দিতে? এখানকার লোকরা, এখানে মানে ওই আশপাশের যে আশেপাশে যে সব- মানে চা বাগানে বা চা কারখানায় যত মানুষজন কাজ হ্যাঁ। করেন, মানে তোমরাও আসো এখানে? বাইরের থেকেও আছে। বাইরের থেকে তোমরা আসো এখানে পুরো ফ্যামিলি না? হ্যাঁ, পুরো ফ্যামিলি। পুরো ফ্যামিলি, অনেক মজা হয় তখন। অনেক মজা হয়। আচ্ছা আচ্ছা। তো ও হচ্ছে বালক, ও টুকানোর পিসির ছোট ছেলে না তুমি? হ্যাঁ, আচ্ছা ওটা আমার ছোট পিসি, ছোট ছেলে। ছোট পিসির বাড়ি যে এর আগের পর্বে তোমাদেরকে দেখেছিলাম, যেখানে গেছিলাম, যে বাড়িতে শেষে, আগের ভিডিওর শেষের দিকে। আর যেখানে থাকছি ওটা হচ্ছে ওর বড় পিসি না? হ্যাঁ। আর বড় পিসির বড় ছেলের ছোট ছেলে এটা। ছোট ছেলে। আমরা এখন যে বাগানের রাস্তা দিয়ে হাঁটছি, যদিও বাগানের মাঝখানে হাঁটছি না, এরকম ঢালাই করা রাস্তা দিয়ে হাঁটছি। আর ওর পিসির ছেলে মানে বালক বলছে এখানে কপাল ভালো থাকলে কি দেখা যাবে? টাইগার দেখা যাবে, চিতাবাঘ। চিতাবাঘ। এখানে কি অহরহ দেখা যায় মাঝে মাঝে? হ্যাঁ, রাস্তা ক্রস করে এই পাশ থেকে ও পাশে চলে যায়। আচ্ছা, তোমার তো ডেঞ্জার একটা জায়গা। হ্যাঁ, হ্যাঁ, ভয়ানক। সন্ধ্যার পরে আর এই রাস্তায় বেরই হওয়া যায় না, মানে কেউ আসে না? কেউই আসে না। এদিকে হাতির তাণ্ডব, তারপরে এদিকে বাঘের উৎপাত, বাঘের ভয়, উৎপাত না ভয় আর কি। ভয়। তো ভাবো এখন আমরা যাচ্ছি, কত সাহসিকতার পরিচয় দিচ্ছি, বাট বিকেলের পরে মানে 4টে-5টার পরে এই রাস্তায় কেউ আসে না, কেউ আসে না। কেউই আসে না। আচ্ছা আচ্ছা। এই যে চায়ের বাগান, বিস্তর চায়ের বাগান, এখানে প্রচুর শ্রমিক কাজ করেন, মানে মহিলা শ্রমিক। তো অনেকের ছোট ছোট বাচ্চা থাকে, সেই সমস্ত বাচ্চাদেরকে রাখতে গেলে মানে তারা তাদের বাচ্চা রেখে কাজ করবে কীভাবে, তার জন্য এখানে একটি রুম করা হয়েছে। এই রুমটাকে কি বলে? ক্রেজ হাউস। ক্রেজ হাউস বলছে। এখানে ওই বাচ্চাদেরকে রেখে দিয়ে ওই বাচ্চার মায়েরা কাজ করতে যান, আর সেই বাচ্চাদেরকে দেখার জন্য এখানে 1-2জন মহিলা থাকে। সেটা হচ্ছে এমনই। আর আজকের এটি বন্ধ আছে, তার কারণ হচ্ছে আজকে শনিবার করে এই ফিল্ড মানে চা পাতার তোলার যে কাজ বা আরও অন্যান্য গাছের দেখভাল করার যে সমস্ত কাজ, মানে ফিল্ডে যে সমস্ত কাজ হয়, শনিবার করে এই কাজ বন্ধ থাকে, যার জন্য এই ক্রেজ হাউসও আজকের বন্ধ। আর এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাইটকা পাড়া চা বাগানে ক্রেশ নির্মাণ। আচ্ছা, এই যে ক্রেশ নির্মাণ, তো যাই হোক সবই অনুপ্রেরণায় হয়েছে। পেছনের রাস্তা দিয়ে আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিলাম। বাঁদিকের রাস্তাটা এমনই, পেছনের রাস্তা ছিল ঢালাই করা রাস্তা, এটা হচ্ছে মাটির রাস্তা। মাটি ঠিক না, ওই নুড়ি পাথর ভরা রাস্তা। আর শুরুতে এখানে চা দেখতে পাচ্ছি, মাথা একেবারে ছেটে ফেলেছে। এগুলো কলম, পরে এগুলো আরও নতুন পাতা গজাবে না? এগুলো কলম করছে আর কি, আচ্ছা, চারা করবে। চারা কলম। এবং এদিকে দেখতে পাচ্ছি পাতাগুলো একেবারে ফল করছে, সবুজ হয়ে আছে। আমি এর আগে কোনো এক ভিডিওতে বলেছিলাম হেঁটে গেলে কি সুবিধা হয় কি অসুবিধা হয়, আর বাইকে থাকলে কি সুবিধা আর কি অসুবিধা হয়। বাইকে থাকলে মানুষজনের সাথে বকবকটা বা মানুষের সাথে ইন্টারাকশানটা খুব কম হয়, কারণ যেতে যেতে হঠাৎ করে দাঁড়ানো যায় না, তো এটা একটা সমস্যা। তো দেখি এখানে চা বাগানে কারা কাজ করছে, একটু কথা বলা যায় কিনা। আমার সামনে এখানে বাগান দেখতে পাচ্ছি, বাগানে যেতে গেলে এখানে একটি সাঁকো করা আছে, পোল। এদিকে কয়েকজনকে দেখতে পাচ্ছি কাজ করছেন। আর এখানকার যে চা পাতা বা যা গাছ, সেটা বেশ ছোট ছোট। কি কাজ করছেন এখানে? তো এনারা এসছেন ঘাস কাটার জন্য। ঘাস কাটার যে সরঞ্জাম, এটা কি কাটতে বলেন তো না কি বলেন? হ্যাঁ, এটাকে কি বলে হাতে যেটা? এটা কাছি। কাঁচি। আচ্ছা, আপনি লজ্জা পাচ্ছেন? সামনে এক দিদিকে দেখতে পাচ্ছি, কিভাবে ঘাস কাটে একটু দেখায়। এই হাতে এটাকে কাঁচি বলেন আপনারা? হ্যাঁ। তো এখানে ঘাস কেটে পরিষ্কার করছেন, কটা বন্ধ করবেন? হ্যাঁ, বলছি কতক্ষণ করবেন? আর ও যাবো এখন। এখানে শুনেছি বাঘের ভয় থাকে এখানে, চিতাবাঘের। কি জানি, আমি তো বেশিরভাগ বাগান আসি না। আচ্ছা, আপনি বেশিরভাগ বাগান আসেন না, আজকে আসছি। তো শোনেননি যে এখানে চিতাবাঘ নাকি ঘুরে বেড়ায়? আমি শুনেছেন? শুনছি কিন্তু দেখিনি। আচ্ছা, দেখি নাই। তো ভয়টাই কাজ করে না? এইখানে ওর কি ভয়, ফাঁকার মধ্যে তো থাকবে না, আর তো জঙ্গল মধ্যে থাকে। আচ্ছা, ওরা জঙ্গলের মধ্যে থাকে, ফাঁকার মধ্যে থাকে না। তো এই ঘাস কি গরু ছাগল খাবে? হ্যাঁ, গরু ছাগল খাবে। ও আচ্ছা আচ্ছা। তো যাও, কাজ করুন। চা বাগানটা এখানে শেষ হয়ে যাচ্ছে, সামনে নদী দেখতে পাচ্ছি। নদীর ওপার থেকেই জঙ্গল শুরু, ওই যে জঙ্গল চলে গেছে একবারে সেই পাহাড়ের মাথা পর্যন্ত। এখানে যে নদী, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি নদী দেখতে পাচ্ছি।
ওয়াও, ওপাশে প্রচুর গরু চড়ে বেড়াচ্ছে, ওদিকেও মানে টোটাল যে জমিটা, নিচু জমিটা প্রচুর গরু চড়ে বেড়াচ্ছে সামনে, যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি ওই দূর পর্যন্ত। আর এদিকেও সামনেও দেখতে পাচ্ছি গরু চড়ে বেড়াচ্ছে। চা বাগান থেকে বেরিয়ে গেলাম, চা বাগান এরকমই কাঁটা তারের বেড়া, এইভাবে কাঁটা তার যে আছে সেটারই একটা বেড়া দেখতে পাচ্ছি, নর্মালি যেমন বর্ডার এরিয়াতে থাকে। আর কত দূর যেতে হবে? ও আচ্ছা, সামনেই তো। আর এখানকার যে জায়গা অসাধারণ লাগছে। আমরা এসেছি বেশ 3, 2, 5, 6 জন মিলে এসেছি, এখানে বেশ মজা করব। তাই আমরা একেবারে চা বাগানের এন্ডে এসে দাঁড়িয়েছি। এটি এখানকার ভিউ পয়েন্ট বলা যায়। তোমাদেরকে আগে দেখাই এখানকার ভিউ পয়েন্ট। এখানে দেখো সবাই গল্প গুজব করছে, সামনে হচ্ছে পরো নদী। এই যে নদী, এই নদীর নাম হচ্ছে পরো নদী। আর নদী দেখতে বেশ অসাধারণ লাগছে। এই এপারের যে চর, সেখানে বেশ কিছু গরু চড়ে বেড়াচ্ছে। ইভেন ওপাশে দেখতে পাচ্ছি, ইভেন দূরে ওদিকেও দেখতে পাচ্ছি প্রচুর গরু চড়ে বেড়াচ্ছে। আর আমার পাশে যে চা গাছ, বেশ লম্বা গাছ। এই সমস্ত গাছ কিন্তু খুব ছোট, মানে 2.5 থেকে 3 ফুট ম্যাক্সিমাম হাইট। আর এই গাছটা দেখো কত লম্বা হয়ে গেছে। আর বিশেষ করে এটাতে দেখো ফুল হয়েছে। এই হচ্ছে চায়ের ফুল, তোমরা দেখেছো কিনা জানি না। তার সাথে সাথে ফলও আছে। আর এই দাদা বলছে যে এগুলো খেলে কেমন লাগে খেতে? খেতে ভালোই লাগে, কিন্তু আমি তো খাই নাই। আচ্ছা, তুমি খাওনি? না। আচ্ছা, টুকানু খেয়েছে। টুকানু বলছিল এটা খেতে নাকি ওই সজনে ফুলের যে টেস্ট, সজনে ফুল খেলে বেগুন দিয়ে ফ্রাই ভাজা করে খেলে যেমন লাগে আর কি, তেমনই খেতে লাগে এই চা গাছের ফুল। জানি না তোমরা কতজন এই চা গাছের ফুল দেখেছো? অসাধারণ লাগছে। আমি তো প্রথমবার দেখছি চা গাছের ফুল। আমরা এখন পুরো নদীতে যাচ্ছি। পুরো নদী বা পরো নদী, পুরো না পরো নদী। বেশ সুন্দর জায়গা, কিন্তু এই সমস্ত জায়গা ঘুরতে আসলে বন্ধু বান্ধব মিলে বেশ মজা পাবে। নদী এই মুহূর্তে জল কম, বাট বর্ষার সময় এখানে কিন্তু প্রচুর জল থাকে দেখে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে কিনারা, সেটা হচ্ছে অনেক উঁচু। ওখানে যদি দেখো, আমরা তখন দাঁড়িয়েছিলাম ওই চা গাছের তলায় ওদিকটাতে। আর যে পরো নদী সেটা এটাই। আমার সামনে এক গরু দেখতে পাচ্ছি। আর এই গরুর গলায় যে দড়ি, নর্মালি গরুর গলায় এত লম্বা দড়ি থাকে না। দেখো ওখান থেকে শুরু করে এই যে ঘুরে ঘুরে বেশ অনেক লম্বা একটা দড়ি। আর যে পরো নদী, সেই নদীর স্রোত আমার ডান দিকে চলে যাচ্ছে, মানে বাঁ দিকে পাহাড়, পাহাড় থেকে জল আসছে। আর সেই জলের স্রোত চলে যাচ্ছে ওই দিকে, ভালোই স্রোত। আর নদীর নিচে ঘাস জন্মে আছে, বালি নেই, পাথর আছে কিনা জানি না, বালি পাথর কি আছে জানি না। শ্যাওলা দেখো, এ দেখলে তো ভয় লাগছে। এখানে কেউ স্নান করে? হ্যাঁ, মাছ ধরে স্নান করে। আমাদের যাওয়ার পথে এই সমস্ত জিনিসগুলো, আমি শুরুতে ভাবছিলাম এগুলো হয়তো খড় হবে। এখানে আছে, এদিকে আছে, এই যে এগুলো, বা আরও যদি এদিকে দেখো, এর মধ্যে ছত্রাক জন্মে গেছে। তো আমি এগুলো ভাবছিলাম হয়তো খড় কিছু, বাট ওরা বলছে এগুলো খড় না, এগুলো হচ্ছে হাতির হাগু। তো এখানে প্রচুর হাতি ঘুরে বেড়ায় আর কি, হাতির তাণ্ডব চলে। বিকাল হলে তখন ওই দূরে যে জঙ্গল আছে, পাহাড়ের যে জঙ্গল, ওদিক থেকে হাতি চলে আসে। আচ্ছা, এদিকে দেখো, এখানকার যে হাগু, হাতির হাগু, এগুলো হচ্ছে হাতির গু। আমি জানি না, জানতাম না ওরা না বললে। ঠিক পরো নদীর পাশে এখানকার জলের স্রোত আরও বেশি মনে হচ্ছে। এখানে জলের স্রোত দেখো, ওরে বাবারে, এখানে নামলে নিয়ে চলে যাবে। ওরা বলছে এখানে স্নান টান করবে। এখানে যে জল দেখো, নদীর জল প্রায় 2 থেকে 2.5 ফুট নিচে পাথর, নুড়ি পাথর, সেগুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ওপরে যে শ্যাওলা আর কি গাছ, সেগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে দেখো, এখন 3:30 বাজে। আমরা প্রায় অনেকক্ষণ ধরে গল্প গুজব করলাম আর কি, সবাই মিলে, দাদা, ভাই, ভাইপো, ভাগনা, সবাই মিলে। আর এখন এই পরো নদীতে নামবো স্নান করার জন্য। অলরেডি অনেকে নেমে গেছে। ওদিকে ভাগনাকে দেখছি, ওদিকে চলে যাচ্ছে। ওদিকে কি এতটাই জল? আর এর থেকে বেশি জল না? তুমি কি মাছ খুঁজছো নাকি দীপক? দীপক এখানে, এই জিও, ও এখানে মাছ খুঁজছে, মাছ ধরার জন্য আর কি। জানি না মাছ পাওয়া যাবে কিনা। ওরে বাবা রে, জল কি ঠান্ডা! কোথায় জল? কই মাছ? এই যে কি মাছ এগুলো?
আর ছোট মাছ, একবারে ছোট মাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, জলের যে স্রোত সেটা কিন্তু বেশ অনেকটা। আর আমার ভয় লাগছে, তার কারণ হচ্ছে এই যে ভেতরে যে গাছগুলো দেখতে পাচ্ছ, কি গাছ জানি না, ঘাস টাইপের কিছু গাছ। তো এই ঘাস দেখে আমার কি মানে ভয় লাগছে। এই ঘাসগুলো অসুবিধা নাই তো? না না, পড়ে যাবে দেখবে, স্লিপ করতে পারে, এই যে সাবধানে। জলের স্রোত ভালো, কিন্তু আমি হাঁটছি, আমাকে টেনে নিয়ে যাচ্ছে ডান দিকে। এই নদীর জলে স্নান করাটা এটাই আমার প্রথমবার এক্সপিরিয়েন্স, আর বেশ মজা পাচ্ছি কিন্তু। আস্তে আস্তে এদিকে আসো, টানবে না। ওরে বাবা রে, কেমন লাগছে? কেমন লাগছে? আমাদের তো ভালোই লাগে। এই দীপককে টেনে নিয়ে চলে গেল ওপারে। তোকে কেমন লাগছে? ঠান্ডা না অনেক? জলের স্রোত কিন্তু অনেকটা বেশি, তার সাথে সাথে বেশ জলটা অনেক ঠান্ডা। আমি যে সামনের দিকে এগোচ্ছি আমি পারছি না, তার কারণ হচ্ছে জলের স্রোতের জন্য। ওরে বাবা রে, ট্রেন নিয়ে চলে যাচ্ছে তো। হ্যাঁ, যখন এলাম ওখান থেকে এদিকে এলাম, আমি ইজিলি চলে আসতে পারলাম, বাট আমি যখন এখান থেকে ওদিকে যাচ্ছি আমি পারছি না, ট্রেনে চলে যাচ্ছে। ওরে বাবা রে, কান বন্ধ হয়ে গেছে। আরে শালা, যেতেই আর পাচ্ছি না। জলটা অনেক পরিষ্কার, বাট মাঝে মাঝে কিন্তু নোংরা জল চলে আসছে, আর যেতে পারছি না, প্রচণ্ড স্রোত। ওরে বাবা, এরকম খরস্রোতা নদী, বেসিক্যালি এই ধরনের নদী হচ্ছে খরস্রোতা নদী। আর সময় সময়ে এই সমস্ত নদীতে হরকা বান চলে আসে। পাহাড় থেকে এই যে জল আসছে, পাহাড় থেকে আসছে, সেই পাহাড় থেকে কিন্তু হঠাৎ করে অনেকটা বেশি জল চলে আসে, তখন কিন্তু এখানে বেশ বন্যা হয়ে যায়। তো এখন এই ধরনের নদীতে স্নান করাটা সেটা কিন্তু অনেক রিস্ক, লাইফ রিস্ক। শুধু রিস্ক না, সেটা কিন্তু মানে লাইফ রিস্ক বলা যায়। বন্যার সময় ওই যে উঁচু জায়গা দেখা যাচ্ছে, ওই হাইটের জল চলে আসে। মানে উপরে যে চা বাগান না, উপরে চা বাগান আছে, ওই সাইডে জল চলে আসে। বেসিক্যালি বর্ষার সময় এই ধরনের বন্যাগুলো হয়। আর পেছনে যে চায়ের বাগান মানে অনেকটা উঁচু, নাহলে 20 থেকে 25 ফিট উঁচু, ওই 20 ফিট 25 ফিট উঁচু পর্যন্ত জল চলে আসে। 4টে বাজে, এখন সূর্যাস্ত হতে চলেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পর নদীর ঠিক পারে। নদীর জল এখন চলে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে জানি না, বাট এই নদীতে স্নান করে যে মজা পেলাম সেটার অনুভূতি জাস্ট বলে বোঝাতে পারবো না বা প্রকাশ করতে পারবো না। এখন দেখতে পাচ্ছ 4টে বাজে, জাস্ট স্নান করে উঠলাম। আমার পেছনে আরও যারা আমার সাথে এসছে, ভাই, দাদা, ভাইপো, ভাগনা, সবাই ওখানে জামা কাপড় চেঞ্জ করতে ব্যস্ত। আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন কোথায় যাব জানি না, যেখানে নিয়ে যাবে সেখানে যাব। অ্যাকচুয়ালি এই যে প্ল্যান, এখানে কোনো প্রি প্ল্যান এরকম কিছু হচ্ছে না, যা হচ্ছে ওদের ইচ্ছে হচ্ছে, চলো ওখানে চলো সেখানে যাচ্ছি, ওখানে চলো সেখানে যাচ্ছি, এই সব করছি আর কি। তো এখন কোথায় যাব জানি না, তো দেখা যাক ওরা কোথায় নিয়ে যায়। আর এখনও কিন্তু ওই পারে দেখতে পাচ্ছি, নদীর ওপারে প্রচুর গরু চড়ে বেড়াচ্ছে। আর আমার ডান হাতে এদিকে দেখতে পাচ্ছি, এদিকেও বেশ প্রচুর গরু চড়ে বেড়াচ্ছে। আর যাদের গরু যারা নিয়ে এসছেন এখানে চড়াতে বা ঘাস খাওয়াতে, ওপরে দেখতে পাচ্ছি লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন দাদারা। একেবারে এই যে চা বাগানের এন্ড, আর এপাশে হচ্ছে নদীর খাই। কি করতে এসছেন এখানে বলুন? ঘুরতে এসছি। কটা গরু আছে আপনার? 5টা। আচ্ছা, এখন তো নদীর জল ওইটুকু, হ্যাঁ। কখনো কি জল এত দূর আসে? বর্ষা হবে তাহলে এখানে থাকবে। কত দূর পর্যন্ত আসে? এদিকে একদম এই মাথা পর্যন্ত? ভাবো, উনি বলছেন নদীর জল একেবারে কানায় কানায় হয়ে যায়। এখান থেকে বর্তমান যে ওয়াটার লেভেল সেটা না হলে 20 থেকে 25 ফিট নিচে, বাট বর্ষার সময় বলছে 20-25 ফিট ওপরে চলে আসে, একেবারে এই কানায় কানায়, মানে চায় বাগান যে লেভেল সেই লেভেল পর্যন্ত। তো আপনারা কি এখানে রেগুলার আছেন?
যখন বর্ষার সময় এখানে জল চলে আসে তখন কোথায় নিয়ে যান গরু? এই বাগানে। আচ্ছা, এই যে বাগানের সাইড বা ওদিকে জঙ্গল আছে সামনে, তখন মানে বর্ষার সময় তখন এখানে চড়ান। আচ্ছা আচ্ছা, এমনি অন্যান্য পেশা কি করেন, কাজকর্ম কি করেন এটা ছাড়া? বাগানে কাজ। বাগানে কি করেন, কাজ কি করেন? গাছ কলম পাতা তুলে অফ সিজনে কাটিং করে। 5 থেকে 6 মাস গাছের পাতা তোলা হয়, বাট বাদ বাকি যে 6 মাস বা 5 মাস সেটা কিন্তু তখন ওই কাটিংয়ের ব্যাপার স্যাপার থাকে, বা গাছ লাগানো, বীজ দেওয়া, আগুম বাগরুম গাছ ঠিকঠাকভাবে গ্রোথ হতে গেলে যা যা করণীয়, তখন বাদ বাকি সময় কিন্তু বছরের হাফ সময় ওটা করতে লাগে, আর বছরের হাফ সময় পাতা তুলতে লাগে, তাই তো? তো এখানে এই দাদা এসছেন, সাথে সাথে আরও ওদিকে পেছনে কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা গরু নিয়ে এসছেন এখানে ঘাস খাওয়ানোর জন্য বা বেসিক্যালি চড়ানোর জন্য এসে আর কি। কি বলছেন? হাতি বাইর হয়ে যায় তো এখন হ্যাঁ। তো ভয় পাচ্ছেন না কোনো? না, অ্যাকচুয়ালি আমি এখানে হাতি আসে বলে যাই না, আমার কাছে ওইভাবে কোনো ভয়ও লাগে না। তো এই দাদারা বলছে এখানে এই সময় হাতি চলে আসে। হ্যাঁ কতবার মানে সামনাসামনি কতবার হয়েছেন হাতির? অনেকবার। তো ভয় লাগছে না? না, আদত হয়ে গেছে। আদত হয়ে গেছে আপনার মানে অভ্যাস হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, মানে আসলে কোন দিক দিয়ে আসে? ওদিক দিয়ে? এই দিকে জঙ্গল। আচ্ছা, এদিকে যে জঙ্গল এদিক দিয়ে আছে, দেখি। আচ্ছা, এই চা বাগানে দেখো, এই যে দাদার মোবাইলে এই যে হাতির দল দেখো, 1 2 3 4টে হাতি দেখতে পাচ্ছ সামনে সামনে। এটা কোন জায়গাটা? এই যে এখানেই। হ্যাঁ, এখানে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক এই মোবাইলের পেছনে যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে এই 4টে হাতির দল দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে। তখন ভয় লাগেনি? আপনি এই যে ভিডিও করেছেন? একাই ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, একাই ছিলাম আমি। আপনি একা ছিলেন? হ্যাঁ। তা তো ভয় পাননি? না। যদি তারা করতো? হ্যাঁ। যদি তারা করতো? না, কিছু করবে না। ওরা কি কিচ্ছু করবে না তো? ভাবো এখন ওই দাদা যেখানে আছেন বা আমরা যেখানে দাঁড়িয়ে গল্প করছি, কথা বলছি, ঠিক এই যে সামনে দিয়ে হাতির দল হেঁটে যাচ্ছে। তো এটা বেসিক্যালি একটা ভয়ানক জায়গা। হাতি যখন তখন কিন্তু অ্যাটাক করতে পারে, সেটা ওই পাড়ার লোক বা বেপাড়ার লোক বা বাইরের লোক এমনটা দেখে কি দেখে না? দেখে পাড়ার লোক এলো, বোঝে ওরা? হ্যাঁ, কি করে বোঝে? ওদের অভ্যাস হয়ে গেছে, পাড়ার লোক সাথে মিশে মিশে অভ্যাস হয়ে গেছে সব। মানে পাড়ার লোক থাকলে তারা করবে না, বাইরের লোক হলে তারা করবে? না, আচ্ছা, ওকে কিছু না করলে ও কিছু করবে না। মানে ও যে হেঁটে যাচ্ছে, ওর পেছনে না লাগলে কিছু করবে না, ওর মতো হেঁটে চলে যায়। মতো হেঁটে চলে যাবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা একটা হাতির ভালো গুণ। মানে অনেকগুলো ভালো গুণ আছে হাতির, তার মধ্যে এটা একটা ভালো গুণ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে দাদা। ঠিক আছে। আমাদের টিম আমার জন্য ওয়েট করছে। আমি পেছনে ওই দাদাদের সাথে কথা বলছিলাম, বাট আমার টিম আমাকে ছেড়ে যায়নি। থ্যাংক ইউ। আমাকে ছেড়ে যায়নি কেউ, আমার টিমের সদস্যরা। চলো এখান থেকে বেরোই এবারে। আমরা এখন যেখানে এসছি এটা একটি হাট, আর এই হাটের নাম হচ্ছে পাইটকাপাড়া হাট। সপ্তাহে একবার করে হয়। তো এই সন্ধ্যাবেলায়, বা সন্ধ্যা ঠিক না, বিকেলের পর আর কি, 4:30 বাজে। এই 4:30 সময় কিন্তু প্রচুর মানুষজন এই হাটে এসছেন। আমি দেখতে পাচ্ছি প্রচুর দোকানদার আছে, ডান দিক বাঁ দিক বসেছেন। ইভেন বেশ কিছু শেড আছে আমার সামনে, ওদিকে আমার এদিকেও দেখতে পাচ্ছি। আর শেডেও যেমন দোকানদার আছে, ইভেন ওপেন এইভাবে দেখতে পাচ্ছি, এখানেও দোকানদার আছে। তো বেগুন, শিম, লঙ্কা, বটবটি, ধনেপাতা, উচ্ছে এই দাদা বিক্রি করছেন। আর এই যে বেগুন, এই বেগুনের সাইজ দেখো কত লম্বা। এ কোথাকার বেগুন দাদা? এই বেগুন কোথাকার? ফালাকাটা। তো এই বেগুন হচ্ছে ফালাকাটার বেগুন, লম্বা দেখো কত। আর এই বেগুন আমাদের ওদিকে এতটা দেখা যায় না, আমাদের ওদিকে নর্মালি এই সাইজের বেগুন হয় আর মোটা মোটা হয়। বাট এখানকার যে বেগুন সেটা হচ্ছে লম্বা লম্বা। এ কত করে কেজি? এটা 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এই 4:30-এর মধ্যে দেখছি বাজার প্রায় গম করছে বলা যায় আর কি। গম বলতে বোঝো, প্রচুর মানুষের ঢল নেমেছে এই বাজারে। সপ্তাহে কদিন হয় বাজার? সপ্তাহে একদিন। আচ্ছা, এই বাজার সপ্তাহে একদিন হয়, শনিবার হয়। কাকু, আপনি কি করতে এসছেন? বাজার করতে। কি কি কিনবেন আজকের বাজারে? বাজারে সবজি সবজি কিনবেন? মাছ মাংস কিনবেন না? মাংস নেওয়া খাবে। দেখি এখানে আর কি কি নতুনত্ব জিনিস আছে। এদিকে লাইন দিয়ে মাছ দেখতে পাচ্ছি, আর এখানে এক দাদাকে দেখছি শামুক বিক্রি করছে। বাউ, এখানে যে বড় বড় শামুক, গেঁড়ি না, আমি অন্যান্য জায়গায় দেখেছি, ইভেন নাগাল্যান্ডে গিয়ে দেখেছি ছোটো ছোটো যেগুলো গেঁড়ি বলে। ইভেন পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রামে এক বাড়িতে ঢুকেছিলাম, সেখানে ছোট ছোট এর থেকে ছোট সাইজের গেঁড়ি ছাড়াচ্ছিলেন 2-3 জন দিদিরা মিলে। বাট এখানে এক দাদাকে দেখতে পাচ্ছি এখানে শামুক বিক্রি করছেন। এগুলোকে আপনারা কি বলেন দাদা? শামুকই বলেন। এগুলো কত টাকা করে কেজি? এটা হচ্ছে অনেক রকমের দাম আছে। যেমন এটা মিক্সচার নিলে 50 টাকা পোয়া। 50 টাকা পোয়া, 250 গ্রাম 50 টাকা, মানে 200 টাকা কেজি।
আর এইটা ওইটা 80 টাকা পোয়া। 80 টাকা পোয়া, 4টে 32, 320 টাকা কেজি। এই শামুকগুলো আনেন কোথা থেকে আপনারা? এগুলো আসাম থেকে আসে। আসাম থেকে আসে, আমাদের মানে এখানে হয় না? না না, এদিকে আগে হয়তো, এখন নাই। তো এখানে দেখতে পাচ্ছি দাদা শামুক বিক্রি করছেন। এখানে শামুক কেনার লোক প্রচুর, কাস্টমার আছে আছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আপাতত বিক্রি বাট্টা হচ্ছে তো, হইতেছে। আর টুকটাক হচ্ছে। তো এখানে আপনি কেনেন কখনো? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে শামুকের মাংস? শামুকের মাংস তো একদম সবচেয়ে বেশি ভালো লাগে। কি করে রান্না করলে ভালো লাগে? এখন যার যেটা ইচ্ছা, আমরা তো বেগুন ঠেগুন দিয়ে রান্না করি তো। এটা দিয়ে ভাত দিয়ে খান নাকি অন্য কিছু দিয়ে খান? না না, ভাত দিয়ে বাজার করে এখানে রাখছি। আচ্ছা, বাজার হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এখন ঘুরে বেড়াবেন? হ্যাঁ। দাদা আপনি কি বিক্রি করছেন এখানে? শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। কি বিক্রি করছিলেন? আমি মাথা, পাটা খাসির মাথা। আচ্ছা, খাসির মাথা বিক্রি করছিলেন। তো এখন তো বাজে 4:30, এত তাড়াতাড়ি শেষ হইলে কেমনে? আপনি এসেছিলেন কটায়? আমি এসেছিলাম 3টার দিকে। দাদা এসছেন 3টের সময়, এখন 4:30, 1.5 ঘন্টা ব্যবসা করছেন। ওনার মালপত্র প্রায় শেষ, মানে প্রায় 90% শেষ। তার মানে আপনার ব্যবসা ভালো হলো? হ্যাঁ, ভালো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। অনেক দূর থেকে এসছেন না কাছাকাছি? আলিপুরদুয়ার। আর এখানে দেখতে পাচ্ছি চিকেন বিক্রি হচ্ছে এদিকে ওদিকে, আর এখানে খাসির মাংস বিক্রি হচ্ছে। তো এখানে খাসির মাংস কত করে যাচ্ছে একটু জিজ্ঞাসা করি। বলছি দাদা, খাসির মাংস কত করে বিক্রি করছেন? 700। দেশি খাসি বলে না রিয়াজি? দেশি। দেশি, আচ্ছা আচ্ছা। তো এই যে দুটো খাসি কেটেছেন দাদা, আর দুটো খাসি, এটা কি প্রায় শেষের দিকে নাকি? এটা শেষের দিকে? হ্যাঁ, শেষের দিকে। দুটো খাসিতে মোটামুটি কত কেজির মতো মাংস হয়? 24 কেজি দুইটা। 12 24 কেজি। তো আপাতত কত কেজির মতো মাংস আছে বলে মনে হয়? এখন 8 কিলো হবে। 8 কিলো, মানে 16 কেজির মতো, 15-16 কেজির মতো বিক্রি হয়ে গেছে। তো এইগুলো কি আজকে বিক্রি হয়ে যাবে বলে মনে হয়? হয়ে যাবে। হয়ে যাবে না? হ্যাঁ। এখানে কেমন খায় মানুষ? মানুষ খায়, ভালো খায়। খাসি মাংস ভালো খায় না? আচ্ছা, কত দূর থেকে আসছেন? এই তো সামনে বাড়ি। কি নাম আপনার? অজিত রায়। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। খাসি কিনবেন নাকি দাদা? আমরা বাড়ির লোকাল আছে, আমরা নেই। হ্যাঁ, আপনারা নেন? আচ্ছা আচ্ছা। 1 2 3টে মুরগির দোকান দেখতে পাচ্ছি, যেখানে পোলট্রি নাকি? পোল্ট্রি কত টাকা করে বিক্রি করছেন? এটা 180 টাকা করে 180 টাকা করে গোটা না কাটা? কাটা। আর এখানে এক কোনায় এক কাকুকে দেখতে পাচ্ছি শুটকি মাছ বিক্রি করছেন। বলছি কাকু, এই মাছ আনেন কোথা থেকে? আমরা আনি ধূপগুড়ি। এখানে শুটকি মাছের ব্যবসা কেমন? এমন একটা সুবিধা না। যখন সুবিধা না, তাহলে আপনি কেন ব্যবসা করছেন এই ব্যবসাটা? কি করবেন, কোনো রকম চলতে হবে। তা আমি তো ভাবলাম হয়তো এখানকার মানুষজন শুটকি মাছ বেশি খায়। বেশি খায় না? আচ্ছা যাক, এগুলো কি দাম অনেক বেশি, এক্সপেন্সিভ? দাম বেশি না? শেডের ওপরে সবজি বিক্রি হচ্ছে, আর এই শেডের ওপরে মাছ বিক্রি হচ্ছে, মাংস বিক্রি হচ্ছে। দাদা আপনার কি দোকান এটা? এটা কসমেটিক। কত দূর থেকে আসেন আপনি? আমাদের পাশেই বাড়ি। পাশেই বাড়ি। এখানে ব্যবসা কেমন এগুলো? চলে মোটামুটি। মোটামুটি চলে না? আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। গ্রামের দিকে যে কোনো দোকানে কিন্তু যে দোকানের নাম হয়, সেই দোকানের যা যা জিনিসপত্র থাকে বা রাখে, তার থেকে অনেক ভ্যারাইটি জিনিসপত্র বেশি রাখে, যাতে মানুষজন মানে কোনো রকম কাস্টমার যাতে চলে না যায়, তেমনভাবে এনারা কিন্তু পসরা সাজিয়ে নিয়ে বসে থাকেন। কথা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছি ভিড় জমে গেল দাদার দোকানে। ও দিদি, কি কিনলেন? এই তো কি কিনলেন শুনি? দিদি দোকান থেকে কিছু কিনলেন? এই যে নিলাম। আচ্ছা, কি আছে এটা? এটা পন্স। আচ্ছা, পন্স আছে, আর ভেসলিন। আর ভেজিন আছে। আচ্ছা বাহ, কত দূর আপনাদের বাড়ি? এই তো সামনে আছে। সামনে থেকে এসছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি। কি করতে এসছেন কাকু? আমরা একটা ধর্মীয় জলসা করবো ইসালে সব, যেটা আর সেটা কোথায়, এখানে না অন্য কোথাও? না, এখান থেকে একটু দূরে। আমাদেরটা হচ্ছে পুন্ডি বাড়ি যে আছে, হ্যাঁ। ওর পার্শ্ববর্তী বড় রাংরোস এলাকা। আচ্ছা আচ্ছা, তো এখানে এখন কি করছেন? আমি একটু কালেকশন করতে এসেছি, ওই জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক, ভালো লাগলো কথা বলে। এটা দেখতে বেশ কচু বা ওল গোছের লাগছে, বাট উনি বলছেন আলু। কি আলু বলেন কাকু? এটা মাছ আলু। এটা আমরা নিজে চাষ করি, বাড়িতেই হয়। কেজি কত করে ওটা? এটা আমি 40 টাকা কেজি বেচি। 40 টাকা কেজি বিক্রি করছে, মানে ওল গোছের তো টেস্ট ওরকমই না? হ্যাঁ, টেস্ট। এই লাপা শাকটা এদিকের বিভিন্ন মার্কেটে বিক্রি হতে দেখছি, তো এটা একদিন খেতে হবে, টেস্ট করতে হবে। না আজকে তো হবে না, এখান থেকে নিয়ে গিয়ে রান্না নষ্ট হয়ে যাবে। এখানে করে দেবে একটু। এখন হবে 10-15 মিনিটের ব্যাপার। তাই? আমরা খেতে খেতে হয়ে যাবে। তা কত করে কাকু? 10 টাকা হবে। কত করে হাঁটি? এটা এই যার কাছে যেরকম 3টা 20 টাকা, 2টা 20 টাকা এরকম। লাপা শাক নিলাম আমি কুচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার, এই বিভিন্ন হাটে ঘুরে বেড়াচ্ছি। এই লাপা শাক প্রচুর পরিমাণে দেখছি, আর ওইখানকার মানুষজন বলছে এটা অনেক টেস্টি। তো আজকে আমি প্রথমবার খেয়ে দেখবো এটার কেমন টেস্ট। কাকু আমাকে 6 পিস দিন। বাজারের এদিকে দেখতে পাচ্ছি
মূলো বিক্রি করছে। মূলো এত লাল কি করে হয়, এত কি কালারফুল কি করে হলো কাকু? এটা বীজটাই ওই ধরনের বীজ। জল দিয়ে লাল করতেছে। জলে লাল করছে। ইনি যে মূলা বিক্রি করছেন এত লাল টকটকে লাল আমি কখনো কোনো মূলায় দেখিনি। এটা আলাদা বীজ তাই তো? এ কোথাকার মূলা এটা? এটা পাটকাপাড়ায় আমি চাষ করি। আচ্ছা, এখানে পাটকাপাড়াতেই তো আলিপুরদুয়ারের যে পাটকাপাড়া গ্রাম আছে সেই গ্রামেই উনি চাষ করেছেন ওনার জমিতে। আর সেই জমিতে যে মূলার চাষ করেছেন সেই মূলার কালার যদি দেখো একেবারে টকটক টকটক করছে। এত টকটকে লাল মূলা আমি কখনো দেখি নাই। তো কত টাকা করে আঁটি বিক্রি করছেন? 20 টাকা 10 টাকা। এই এত বড় আঁটি 20 টাকা? এই যে এখানে আছে তিনটে 6টা 2টো 8টা 8খানা মূলো আছে বেশ বড় বড় সাইজের, মাত্র 20 টাকায় বিক্রি করছেন। অনেক সস্তা তো। কেন বিক্রি বাট্টা হচ্ছে কেমন? হচ্ছে না? আপনার মূলো কি টকটকে লাল না তো? না, কোনটা নেবে এটা লোকের ব্যাপার আছে না। আচ্ছা, লোকজন যদি নেয়, যদি মূলো খেতে চায়, আপনারটা পাশে আছে ওনারটাও পাশে আছে, কোনটা খেতে চাইবে? ওইটাই আগে চোখে পড়ে না ওটা? চোখে পড়বে। আপনার আঁটি কত করে? 10 টাকা। আচ্ছা, এটা 10 টাকা আঁটি, ওটা 20 টাকা আঁটি। আচ্ছা, এটা রাই শাক বিক্রি করছেন। এটা কি শাক বলে? ওটা বাবরি শাক। এখানে বাবরি শাকও বিক্রি করছেন দেখতে পাচ্ছ। সবই আপনার খেতে? আমার নিজের। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু। তোমরা এখানে নাচছো কেন? তোমরা এখানে तुम लोग यहाँ पे डांस क्यों कर रहे हो? हाँ हाँ, अकेले का एंजॉयमेंट नहीं पीछे जो स्टेज में गाना हो रहा है किस लिए हो रहा है? खुशी के लिए हो रहा है। क्यों क्या? क्रिसमस की खुशी में हो रहा है। क्रिसमस तो 25th में, तो उससे पहले शुरू हो गया। খ্রিস্টানদের ক্রিসমাস উপলক্ষে তো এখানে বিভিন্ন ছেলে মেয়েরা নাচানাচি করছে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এখানে নাচছে দেখো, বেশ মজা নিচ্ছে এরা। চলো টাটা। পেছনে মাঠে ড্যান্স হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, আর অনেক খিদে পেয়েছে। দুপুরবেলা তেমন কিছু খাওয়া হয়নি, এখানে খেতে এসেছি। এখানে দেখতে পাচ্ছি একটা ফাস্টফুড দোকান আছে, এখানে চাও দেখতে পাচ্ছি, এখানে পকোড়া আছে, এখানে রাইস মানে ফ্রাইড রাইস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। ওদিকে এক ভাইকে দেখতে পাচ্ছি মোমোও বিক্রি করছে। এখানে গম গম করছে ওভেনের আঁচ। এ কি বানাচ্ছেন দাদা এখানে? চিকেন চাউমিন। আচ্ছা, চিকেন চাউমিন বানাচ্ছেন একদম একদম চাইনিজ স্টাইলে। এখানে চিকেন চাউ বানানোর কাজ চলছে। তো বেসিক্যালি আমরা এখানে খেতে এসেছি। আমার বাদবাকি টিম মেম্বার এখানে খাওয়া আরম্ভ করে দিয়েছে। দীপক খাচ্ছে স্যুপ, খাচ্ছে কিসের স্যুপ? ভেজ স্যুপ খাচ্ছে। তুমি কি খাচ্ছ? চিকেন চাউ। আর ভাগনা কি খাচ্ছ? মোমো শেষ? আমি লঙ্কা বাটা। মোমো। তুই কি খাচ্ছিস? আচ্ছা, শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু দেরিতে এলাম, দেখি আমার জন্য কি এলো। আচ্ছা, মোমো এলো। আচ্ছা, এখানে চিকেন মোমো খেয়ে দেখি কেমন লাগে। পরে কিন্তু বলবেন না যে কম পড়ে গেল। আর নেই কিন্তু এই 2 প্লেটই ছিল। আর নেই কিন্তু বেশ ভালো, আমার তো খাওয়া লাগলো, ভালো লাগলো। এগুলো কি আছে দাদা? মিক্সচার ভেলপুরি। হ্যাঁ, মিক্সচার ভেলপুরি। আচ্ছা, এগুলো বলছে মিক্সচার ভেলপুরি। তো যাই হোক, এই মিক্সচার ভেলপুরি আমি কখনো শুনিনি, ভেলপুরি শুনেছি। মানে এই দাদা মিক্সচার ভেলপুরি বিক্রি করছেন। এ প্লেট কত করে? 20 টাকা 20। আচ্ছা, 20 টাকার মিক্সচার ভেলপুরি। আর সেটা কেনার জন্য এখানে অনেক কাস্টমার দেখতে পাচ্ছি দাদার দোকানের সামনে, অনেক কাস্টমার। প্রথমে হচ্ছে ময়দা, তারপরে ফ্রাই, তারপরে এখানে বেশ কিছু মশলা দিয়ে মিক্স, সেটাকেই হচ্ছে মিক্স ভেলপুরি বলছে। এগুলো পছন্দ করে লোকজন খেতে? খুব পছন্দ করে না? ভালো জিনিস। ও আচ্ছা, এটাকে একটু মিঠা থাকে, খাট্টা থাকে। আমরা বাজার থেকে যে শাক নিলাম আর কি, লাফা শাক, আর এখানে নিয়ে এসেছি টুকানুর পিসির বাড়িতে। আর এখানে ওই পিসির বড় ছেলের মানে বড় বৌমা আর কি, দিদি, উনি আছেন, সাথে ওনার ভাস্তি মানে ভাইজি আছেন। যাও, মুখ দেখাতে চাইছে না, লজ্জা পাচ্ছে। এই ডান্না ফেলে দিতে হয়, শুধু পাতা নিতে হয়। মানে পাতা নিতে হয়, পাতা খাই তো শুধু। পাতা খালি।
লাপা শাকে কি রান্না করলে ভালো লাগে? জল দিয়ে, ঝোল দিয়ে মানে কি কি দেবেন? অল্প জল দিয়ে। মানে এর মধ্যে কি কি থাকবে একটু বলুন। কি কি থাকবে? লঙ্কা থাকবে, হ্যাঁ। পেঁয়াজ থাকবে, হ্যাঁ। নুন, রসুন থাকবে। আলু পেঁয়াজ মানে না, আলু আলু, পেঁয়াজ অন্য লাগবে কিছু আর না। লাগবে না, মানে আপনারা খেলে ওইভাবে খান। হ্যাঁ, লাপা শাকটা ওনারা এখন ছাড়াচ্ছেন, তো যখন রান্না করবেন তখন আমি ওই রান্না করে ঢুকে একটু দেখবো কীভাবে প্রসেসটা করে। তো আমি যদি কখনো লাপা শাক আমাদের ওদিকে পাই একবার করে খাবো, নিজে করে খাবো আর কি। ও পিসিমা, ও এগুলো কেমন করে খেলে ভালো লাগবে? আপনি কেমন করে বানান? হ্যাঁ, আপনি কেমন করে বানান? হ্যাঁ, এইটা এই যে এরকম বানাইতে হবে। মানে কি দিয়ে বানাইবেন? বানাবো পেঁয়াজ, হ্যাঁ, মরিচ, হ্যাঁ, লতা আছেন, পিসিমা আছেন, বড় বৌদি আছেন, দুজনে মিলে শাকটাকে প্রসেস করছেন আর কি, কাটাকুটি করছেন। তো রান্না কে করবে? বৌমা রান্না করবে। বৌদি রান্না করবেন? ঠিক আছে, যখন রান্না করবেন আমাকে একটু ডাকবেন, আমি দেখি অন্য রান্না করে কি রান্না হচ্ছে একটু দেখি গিয়ে। ঠিক আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে ওই বড় বৌদি এখানে এই লাফা শাক রান্না করবেন। একটু আগে ওনার যে উনি থাকেন ছোট ছেলের সাথে, ওই রান্না করে। ওখানে কি রান্না হচ্ছে ছোট ছেলের ঘরে? আমার ঘরে আলুর ডাল বানাইছে আর মাছ ভাজা। আরো একটা রান্নাঘর এখানে আছে, ওটা কোন রান্নাঘর? যেতে হবে। তো ওখানে কি রান্না হচ্ছে? চলো যাও, আচ্ছা গিয়ে দেখে আসি। চলো যাও, কি রান্না হচ্ছে দেখে আসি। হ্যাঁ? বৌদিকে জিজ্ঞাসা করো কি রান্না হচ্ছে। তো এদিকে আর একটা রান্নাঘর আছে যেখানে মেজ বৌদি রান্না করছেন। আচ্ছা, এটাই হচ্ছে মেজ বৌদি রান্নাঘর। কেমন আছেন বৌদি? ভালো আছি। ভালো আছেন। আপনি এখানে কি রান্না করছেন? কি রান্না আছে? ভাত হয়ে গেছে। আচ্ছা, ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে, ডাল। আচ্ছা, ভাতও করেছেন, মাংসও করেছেন, আর এখানে ডালও হচ্ছে। আচ্ছা, এক মিনিট দেখি ডাল কি করছেন। আচ্ছা, এখানেও ডাল রান্না হচ্ছেন, আর রান্নাটা হচ্ছে মাটির চুলাতে, মাটির উনানে, কাঠের জালে। আর কড়াইতে উনি মাংসও করেছেন, হাঁড়িতে ওনার ভাতও হয়ে গেছেন। আর কি করবেন? ওই যে বান্দা পাতাকপি ভাজা। আচ্ছা, পাতাকপি এখানে কেটে প্রসেস করে রেখে দিয়েছেন, ওখানে দেখতে পাচ্ছ। আর এটাকে মানে ফ্রাই হবে, কি করবেন ওটাকে? ভাজা করবেন। তো বেসিক্যালি এই যে এখানে রাতে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হবে, এখানে এত কিছু বানাচ্ছেন। আর বড় বৌদি ওখানে বানাচ্ছেন লাফা শাকের ঝোল, আর ওদিকে ছোট বৌদির যে বাড়িতে ওখানে হচ্ছে কি হচ্ছে এখন? ওখানে মাছ ভাজা, ডাল, কিছু আলুর ডাল হচ্ছে। দাদুর রান্না করে এটা। আর এটা কার রান্নাঘর? এটা আমাদের ব্যাচেলার রান্না করে, এটা ব্যাচেলার রান্নাঘরে কি হচ্ছে এখানে? এখানে ফিশ ফ্রাই আছে। আচ্ছা, ফিশ ফ্রাই আছে এখানে দেখতে পাচ্ছ যে আগুন লাগানো হয়েছে। বেসিক্যালি এটা একটা বোন ফায়ারের কাজ হচ্ছে, মানে ওটাই চলছে এখন এখানে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি ফিশ ফ্রাই আছে। তো এটা কেন এনেছে আমি জানি না, যাই হোক এটা সম্ভবত এখানে বসে বসে আমরা গল্পগুজব করবো আর খাওয়া দাওয়া করবো। আর পাশে বেশ কয়েকটি চেয়ার দেখতে পাচ্ছি, এখানে দাদারা আছে, ভাইরা আছে, ভাগনা ভাইপো সবাই আছে, এখানে বসে এখন গল্প করব। তো কতক্ষণ চলবে এই গল্প আমি জানি না। তারপর যখন খাওয়া দাবো, আর বিশেষ করে যখন ওই লাফা শাকটা বৌদি রান্না করবে, আমি বলে এসেছি যখন রান্না করবে তো ওই প্রসেসটা আমি নিজে দেখবো এবং তোমাদের সামনে তুলে ধরবো। এখানে বৌদি ওই লাফা শাক রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি কড়াইয়ে তেল দিয়েছে, গরম হচ্ছে। তেল তো তেল আছে। এখানে কি কাটছেন এগুলো? লঙ্কা কাটছেন। ওখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি। আর কি দেবেন এতে? এখানে আর কিছু দেব না। আর কিছু দেবেন না? না। তো দেখি এখন কি করেন। কড়াইতে দেখতে পাচ্ছি তেল গরম হচ্ছে। রসুন বলছিলেন দেবেন? রসুন দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, না দিলেও হবে। সাথে ধনিয়া পাতাও দিচ্ছে দেখতে পাচ্ছি। বাগানে কাজ করেন নাকি ফ্যাক্টরিতে কাজ করেন? না, বাগানে কাজ করি। বাগানে কি ধরনের কাজ করতে হয়? বাগানে ওই যে রুমাল বলতে? রুমাল মানে পাতি। আচ্ছা, ওইখানে পাতা তোলেন? হ্যাঁ, পাতা তুলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে করুন। যে আমরা এখন লঙ্কা দিয়ে, হ্যাঁ, আর এখন পেঁয়াজ দিব। কিছু বলতে পারি না আমরা বেশি বাংলা বলি না, ওই জন্য। আচ্ছা, বেশি বাংলা বলতে পারেন না? এখানে কেউ বাংলা বলে না? বলে, কিন্তু আমি বলি না। আমি নেপালি জানি, নেপালি থেকে বলবো। নেপালি আমি তো বুঝি না। নেপালি কি করে জানেন? নেপালি আমাদের ওই যে আমার মাইকে তো নেপালি। বাবার বাড়ি যেখানে, সেটা কোথায়? ওই যে মাদারিহাট। ওখানে প্রচুর নেপালি নাকি? হ্যাঁ, প্রচুর নেপালি। ও আচ্ছা আচ্ছা।
মাদারিয়ার যে জায়গার নাম, সেখানে প্রচুর নেপালি আর কি, প্রচুর নেপাল। যার জন্য উনি বোঝেন, নেপালি বলতেও পারেন বা বুঝতেও পারেন। হ্যাঁ। আচ্ছা, লাপা শাক কাটার পরে ধুয়ে রেখেছিলেন। হ্যাঁ, ধুয়ে রেখেছি এখন। আচ্ছা, তেল গরম করে পেঁয়াজ আর লঙ্কা দিলেন, দিয়ে একটু নাড়ানাড়ি করে এখন লাপা শাক দিয়ে দেবেন। লাফা শাক দিব। আচ্ছা আচ্ছা, এটা দেওয়ার পরে কতক্ষণ লাগবে রেডি হতে? রেডি 20 মিনিট। 20 মিনিট। এখানে যে লাফা শাক দিলাম, 10-20 মিনিট তো লাগবে রান্না হইতে। আচ্ছা, তো বেসিক্যালি পেঁয়াজ লঙ্কা আর যদি রসুন দিতে হয় রসুনটাকেও দিয়ে গরম তেলের মধ্যে একটু এদিক ওদিক নাড়িয়ে তারপরে লাপা শাকটা ফেলে দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে তারপরে অল্প জল দিয়ে ঢেকে দেওয়া 10 থেকে 15 মিনিট, তারপরে লাপা শাক রেডি, তাই তো? রেডি। তো খেয়ে দেখবো কেমন লাগে। দেখবো, ডাকি দেবো এখন। আচ্ছা আচ্ছা, বুঝলাম। কেমন লাগে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 2 জন, 22 বছর, একটা 16 বছর। তারা কোথায় এখন? ওই যে ঘুরতে। ওই মেলাতে গেছে? না, মেলাতে তো নাই, ওই যে ফুটবল ছিল তো, হ্যাঁ, তো ওইখানে জিতা হয়েছে। ওই আচ্ছা। যে পিকনিক হইতেছে। আচ্ছা, ফুটবল খেলতে গেছিল, জিতেছে, হ্যাঁ, এখন জিতেছে, পিকনিক। আচ্ছা পিকনিক। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ দিদি, ভালো লাগলো ভালো লাগলো। আপনার লাপা শাক দেখে, রান্না করা দেখে। তো বেসিক্যালি এটাই হচ্ছে প্রসেস। এখন এইভাবে ঢেকে দিল কিছুক্ষণ, মানে তেল দেওয়া অবস্থায়, আবার 5 মিনিট পরে তুলে তারপরে অল্প একটু জল দিয়ে আবার ঢেকে দিল 10 মিনিট, তারপরে রান্না কমপ্লিট, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি, ভালো লাগলো। দিদি জঙ্গলে যান, মানে চায়ের যে বাগান সেখানে যান চায়ের পাতা তুলতে। সকালে বেরোন, সকালে কটায় বেরোন? 7:30টায়। 7টায় বেরোন, ফেরেন 5টার সময়? না, 11:30টার সময় আসলে পারি। এসে খাওয়া দাওয়া করে? খাওয়া দাওয়া করে আরো একটা সময় যাই, গিয়ে আবার ফেরেন কখন? 4টার সময়। 4টের সময় এসে তারপরে কি করেন? রান্না টান্না রান্না শুরু করে দেন। রান্না করে খেতে খেতে 9টা বাজে। আর 9টা বেজে যায়। তারপরে কি করেন? ঘুমাই। গল্প করা, আড্ডা মারা নেই? না না, ওইটা হয় নাই। কখনো খারাপ লাগে না যে আড্ডা মারতে পারছি না? কেউ আড্ডা মারে না এখানে। এখানে কেউ আড্ডা মারে না? না। তো আপনাদের সময় পাস হয় কি করে? মানে সময় তো কাজ করতে করতে পেরিয়ে যাচ্ছে, কিন্তু কখনো খারাপ লাগে না যে আড্ডা শুধু কাজই করে যাচ্ছি? শুধু যে কাজ করছে না তো খারাপ লাগে না? না, কেন খারাপ লাগবে, আমার অভ্যাস হয়ে গেছে। এখানে সবার অভ্যাস হয়ে গেছে না? সবাই। আচ্ছা আচ্ছা, ভাবো এখানকার মানুষজন সেই সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত সারাদিন শুধু কাজের মধ্যেই চলে যাচ্ছে, চলে যায়। তারপরে খেতে ঘুমিয়ে পড়ছে, আবার সকাল হচ্ছে আবার গায়ে যাচ্ছে, তারপরে এনাদের কোনো কষ্ট নেই, এনারা এটাকেই মানে মেনে নিয়েছেন, তাই তো? এটাই আচ্ছা আচ্ছা, আমার অভ্যাস হয়ে গেছে। শুধু আপনার না, এখানকার সবার? সবাই। একটু আগে বড় বৌদির সাথে কথা বলছিলাম, এবারে এলাম মেজ বৌদির কিচেন রুমে। জিজ্ঞাসা করি, বৌদি, বড় বৌদি গল্প করছিলেন যে ওনারা নাকি একটু গল্প করার বা আড্ডা মারার সময় পায় না, আপনারা পান না? না, আমরা সকালে উঠে রান্না বান্না করি। সকালে মানে কটায় ওঠেন? 5টার সময়। 5টার সময় ওঠেন? হ্যাঁ। আচ্ছা, তারপর? আর রান্না বান্না করে আমরা 7টার সময় কাজে বাইরে হই। আচ্ছা, কাজে সময় পাতিও তুলি, হ্যাঁ, গল্প করি। 4জন থাকি, 5জন থাকি, সবাই মিলে গল্প করি, পাতাও তুলি। আর সেটা কটা পর্যন্ত চলে? ওইটা হয় 11:30টা পর্যন্ত। আর তারপর ছুটি হয়ে বাড়ি আসি। বাড়ি এসে খাওয়া দাওয়া করি, চান করি, আবার যাই কাজে। সেটা কটার সময় যান? 1:30টার সময়। আর তারপর ফেরেন কখন? ফেরেন 4টার সময়। এসে কি করেন? এসে কি করবা, হাত পা ধুয়ে আবার রান্না করতে লাগে, রান্না করে খাওয়া দাওয়া করে আবার ঘুমাই। মানে বাড়িতে যে পাড়ার মহিলারা মিলে গল্প করা, আড্ডা মারা, এটা হয় না? না, আচ্ছা, সময় নাই ওইরকম করতে। মানে কাজ করতে করতে যতটুকু আড্ডা মারা গল্প করা হয় ওইটুকুই। আচ্ছা, এই লাইফ আপনার কাছে ভালো লাগে? হ্যাঁ, এটাই ভালো লাগে। অনেকে আছে না যে দূর এত কাজ করব ভালো লাগে না, একটু রেস্ট নিলে ভালো হয়, বা একটু ছুটি করলে ভালো হয়, বা একটু গল্প করলে ভালো হয়। না না, ওইরকম লাগে না, যতদিন কাজ থাকে ওইটাই ভালো লাগে। কতদিন পরে আমাদের কাজ বন্ধ হবে তখন একদম বোরিং লাগবে, বাড়িতে থাকার ইচ্ছা করে না। সবসময় কাজ করলে আপনাদের ভালো লাগে, কাজ না থাকলে ভালো লাগে না। আমি এতদিন শুনে এসেছি যে প্রচুর কাজের চাপ, মানে এই করতে পারছি না, মাথা নাড়তে পারছি না, হাত নাড়তে পারছি না, মানে তারা বিরক্ত হচ্ছে। বাট এই দিদিরা, মানে এই বাড়ির মেজ বৌদি,
ওনার বক্তব্য হচ্ছে যে আমাদের যদি কাজ না থাকে তাহলে আমরা খুব বোর হই, আমরা খুব অস্বস্তির মধ্যে দিন কাটাই, বাট কাজে থাকলে আমরা খুব ভালো থাকি, তাই তো? আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি কালচিনি। কালচিনিতে, মানে পাহাড়ের ওপরে না? না, এই যে সামনে গাঙ্গুটিয়া বলে, বা থাকার বাড়ি গাঙ্গুটিয়া আর থানা পড়ে ওই যে কালচিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, রান্না বান্না আপনার কমপ্লিট? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। তো যাই হোক, এখানকার বাড়ির মহিলারা, দিদিরা, বৌদিরা, মানে এনারা কাজের মধ্যে থাকলে এনারা ভালো থাকেন, বাট কাজ না থাকলে এনাদের মধ্যে টেনশন। অ্যাকচুয়ালি এনাদের টেনশন এই জন্য, কাজ না থাকলে ইনকাম হবে না, ইনকাম না করতে পারলে নিজেদের সংসার ঠিকভাবে চালাতে পারবেন না, তার জন্যই এটাই হচ্ছে এনাদের চিন্তা ভাবনা, সেটাই আমি বুঝলাম। তো যাই হোক, এখন দেখি খাওয়া দাওয়ার পালা, কখন খাওয়া দাওয়া শুরু হবে জানি না। খাওয়া দাওয়া শুরু হলে কী খাচ্ছি না খাচ্ছি, বিশেষ করে লাপা শাকের যে তরকারি সেটা কেমন খেতে লাগে অবশ্যই আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরবো, অবশ্যই সঙ্গে থেকো। আর এখানে দেখতে পাচ্ছি বনফায়ার বেশ গম গম করে জ্বলছে এখানে, দেখো। এখানে এতক্ষণ বসেছিলাম, আর সেই বসে থাকার যে মজা বা যে এক্সপিরিয়েন্স বেশ অসাধারণ, যদিও দেখাতে পারছি না। এখানে সবাই মজা নিচ্ছে। ভাই একটু কেন এই বনফায়ারে মজা হচ্ছে? দারুণ 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 দারুণ। এখানে ভাগনা আছে, ভাগনা কেমন লাগছে এই বনফায়ার? তো খুব মজা পাচ্ছি আর কি। খুব মজা পাচ্ছ? এইখানে এই বাড়ির মেজো বৌদি, দাদা 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 মেজো দাদা, কেমন লাগছে বলো? আমরা তো অভ্যাস হয়ে গেছি, তোমাদেরকে এগুলো করতে হয় না? হ্যাঁ, করতে। এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে। হ্যাঁ, ঠান্ডা। আর এই বাড়ির ছোট ছেলে দাদা, ঠান্ডার মধ্যে কি বালক, বালক দাদা কেমন লাগছে এখানে? ভালো লাগছে, ভালো ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এই বাড়ির একমাত্র মেয়ে, আর সেই মেয়ের জামাই হচ্ছে মেয়ের বর। বলো না, হ্যাঁ আমাদের বর্তমানে বউ ঠিক আছে, ভালো লাগতেছে, আর কিছু না। ভালো লাগছে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো সবাই মিলে বেশ অনেক মজা করছি, বেশ ভালো লাগছে কিন্তু এখানকার পরিবেশ বা এখানকার পরিস্থিতি। নমস্কার। না কিছু বলে না তো? কি বলতে অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা অন করলাম এই জন্য। তো বৌদি আমাকে খাবারটা দিলেন এই যে প্লেটে থালাতে করে, দেওয়ার পরে আমাকে নমস্কার করলেন, আমিও নমস্কার করলাম প্রত্যুত্তরে। বাট আমি একটু হকচকে গেলাম যে কেন করলেন। পরে আমাকে পাশে যে দীপক বসে আছে, দীপক বললো এটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে। বাট যখন টুকানি করে দিল তখন ওদের যে আদিবাসী ভাষা সেই ভাষায় বললো, তো সেটা করতে করতে উনি এত লজ্জা পেলেন, চলেও গেলেন। এখন করতে লাগবে না তো? করতে লাগবে না? আচ্ছা, সেকেন্ড বার করতে লাগে না? আচ্ছা ঠিক আছে, আর খাওয়ার সময় বেশি বক না করে খেয়ে নি। আচ্ছা, লাপা শাকটা আছে ওখান থেকে নিয়ে আসবে। জাস্ট লাপা শাকটা কেমন খেতে সেটা একটু তুলে ধরবো, আগে খাবো তারপরে অন্য কিছু খাবো। খেয়ে আগে দেবো। আমার পছন্দের লাপা শাক, হ্যাঁ, বড় বৌদি নিয়ে এসছেন। লাফা শাক কেমন লাগে? লাফা শাক খেয়ে দেখো। দীপক খাইস তো? দীপক একটু খেয়ে দেখো তো, দেখে একটু তুমি বলো তোমার রিভিউ দাও, তোমার লাপা শাকের রিভিউ কেমন? হেভি টেস্টি, খুব সুন্দর হয়েছে। হেভি টেস্টি। ভাগনা খেয়ে বলো লাপা শাক কেমন হয়েছে? লাভা শাক তো আমি খাই না, হ্যাঁ, কেমন লাগবে আমার? খেয়ে দেখো, খেয়ে বলো। লাভার মতো লাগছে। লাভার মতো লাগছে। আর টুকানো খেয়ে বলুক কেমন লাগছে? দারুণ দারুণ। আমরা লাফা শাক এই জন্য খাই যে ফুল সপ্তাহে যা খেয়ে থাকি, লাস্ট সপ্তাহে লাফা শাক খেয়ে পুরো পেট পরিষ্কার করে নেই। লাপা শাক ওটার কাজে লাগে, অনেক কাজে লাগে। তো আমি এখন লাপা শাকটা খেয়ে দেখবো। এই যে লাপা শাক বৌদি দিয়ে গেল, বড় বৌদি। জাস্ট একটুখানি খেয়ে প্রথম জাস্ট এক গালটা খেয়ে দেখি কেমন লাগে। ভালো লাগছে, অনেক ধন্যবাদ বৌদি। বৌদি, শাক সবজি খেতে আমার অনেক ভালো লাগে, তো এটাও আমার ইচ্ছে হচ্ছিল, তাই একটুখানি নিল। তো এখানে রান্না করিয়ে বৌদিদেরকে দিয়ে এখন খাচ্ছি। সত্যি বলছি অসাধারণ খেতে টেস্ট। তোমাদের আশেপাশে যদি এরকম লাপা শাক পাওয়া যায় অবশ্যই রান্না বান্না করে খেতে পারো। আর কেমন করে খাবে এই ভিডিওতে দেখিয়েছি। বৌদি যখন রান্না করছিলেন তখন অবশ্যই দেখিয়েছি, তখন স্কিপ যদি করে থাকো অবশ্যই ব্যাকে গিয়ে আবার দেখতে পারো। আমার কাছে কিন্তু এই লাপা শাকের যে তরকারি সেটা কিন্তু অসাধারণ লাগলো। অনেক ধন্যবাদ বৌদি। এই বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আর এখন আমরা আমাদের বিদায় নেওয়ার পালা। মেজো বৌদি, অসংখ্য ধন্যবাদ, রান্নাবান্না করে খাওয়ালেন, ভালো লাগলো। আসছি মেজদা এই বাড়ির,
অনেক ধন্যবাদ দাদা, আসছি। না, ঠিক। কখনো সময় পেলে আসবেন, ওদিকে যাবেন। আমরা যাবো। ঠিক আছে, ঠিক। আসছি, ভালো থাকবেন। তোমার নাম কি বললে যেন? প্রতিমা লোহরা। হ্যাঁ হ্যাঁ, প্রতিমা লোহরা। প্রতিমা। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ প্রতিমা, আসছি। ঠিক আছে, ভালো থাকবে। ও লজ্জা পায়, বেশি কথা ক্যামেরার সামনে আসতে চাইছে না। ঠিক আছে, অসুবিধা নেই। বৌদি, ভালো লাগছে তোমার লাফা শাক, ভালো লাগলো। ঠিক আছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। বলছি আসছি, ভালো লাগলো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, বেশ ভালো লাগলো। কিন্তু আসছি, ভালো থাকবেন। এই বাড়ির ছোট বৌমা, মানে ওই দীপকের কোথায়? কাকিমা। না না, বালক দেখো গেল। কাকিমা, আমার আচ্ছা, দীপকের কাকিমা এই বাড়ি। ঠিক আছে, অনেক ধন্যবাদ বৌদি। হ্যাঁ, এই 200 টাকা দিলাম। তোমার এখানে যত ভাই বোন আছে এই মিষ্টি কিনে খাবে। শোনো শোনো, ধরো এটা। আরে ধরো না তুমি এটা, তুমি তোমার এই যারা যত ভাই বোন আছে কিনে মিষ্টি কিনে খেও। এটা বলছিলাম, এটা হচ্ছে এই বাড়ির ছোট বৌমা। কি নাম জানো বৌদি তোমার? কারিশমা। কারিশমা। যাই হোক, দীপকের কাকিমা। আসছি, ভালো লাগলো সবাইকে। আসছি, অনেক ভালো লাগলো, অনেক সময় কাটালাম, ভালো লাগলো। চলো টাটা, চলো টাটা, চুমা দিয়ে দাও। টাটা, টাটা। আমরা এখন এখান থেকে বাড়ি যাচ্ছি, আর এই ভিডিও বেশি লম্বা করছি না, ভিডিও এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে আগামী পর্বে। টুকানুর গ্রামের যে বাড়ি, ওই বাড়ির পরিবেশ নিয়ে আগামী পর্বেতে দেখা হচ্ছে। অবশ্যই সঙ্গে থেকো আর আমাকে কন্টিনিউ করো। চলো টাটা। এখানে 4টে সুতো আছে, পাল্লার দিকে একটা, তারপরে একটা, আর এই ঝুড়িতে একটা ডিম আছে। তো এইটাকে বলে টেপাই। এইটাতে কি করবেন আজকে? ভাজা। ওই দাদা বলছিলেন আপনারা প্রচুর টাকার মালিক, তারপরে এত খাটনি কেন করেন? আজকে 1 লাখ টাকা ওখানে বসিয়ে 1 মাস খামু, তারপরে কি খামু? ও আচ্ছা, এটাই হচ্ছে এনাদের রান্নাঘর। তুমি এখন পরের ঘরে চলে গেছো। তোমার জন্য এখানে মাংস ভাত রান্না কেন হবে? একদম কষিয়ে কষিয়ে রেখেছি মাংস। এই ম্যাডামের বার্থডে আছে, জন্মদিন। পার্টিতে ড্যান্স হবে তো নাকি? হবে তো ড্যান্স। খাইনি কখনো, শুনেছি অনেকের মুখে ছ্যাঁকা ছ্যাঁকায়। তো ছ্যাঁকার ব্যাপারটা একটু বলুন তো, কিভাবে ছ্যাঁকা রান্না করে? কিভাবে রান্না করে? ঠাকুর দয়া করলে ওখানে নতুন বাড়ি করতেছে, ওখানে চলে যাবো। আপনারা এই মুহূর্তে যেখানে আছেন অসাধারণ বাড়ির মধ্যে আছেন, খোলামেলা জায়গা।